বন্ধুরা, তো আজকে আমি তোমাদের কম্পিউটার সম্পর্কে পড়াবো। ক্লাস 8-এর বাচ্চাদের বা 8 থেকে 8-এর বেশি বাচ্চাদের স্টুডেন্টদের কম্পিউটার শেখাটা খুবই দরকার। তো আজ ভাবলাম কম্পিউটারই ক্লাস নেব। তো এই বইটার নাম আমি দেখালাম, কম্পিউটার শিক্ষা ও প্রয়োগ ওয়েভেল টেকনোলজি লিমিটেড। তো এই বইতে আমি কম্পিউটার ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জানো। কম্পিউটার একটি গাণিতিক যন্ত্র, যাকে যা দেবে তুমি তাই তোমাকে রিটার্ন করে দেবে। কম্পিউটারে সিপিইউ থাকে, সিপিইউ বলে একটা চার্ট থাকে, এত বড় একটা বক্স টাইপের থাকে, এই যে এত বড় এই যে সাইজ দেখা যাচ্ছে। এর ভিতর মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, এগুলো সব থাকে। আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের সব কিছু সিপিইউর ভিতর থাকে। আর সিপিইউর ভিতর মেন জিনিস মাদারবোর্ড। মাদারবোর্ডটা হচ্ছে মেন, সবথেকে মেন জিনিস হচ্ছে মাদারবোর্ড। মেন পার্টস হচ্ছে মাদারবোর্ড। এটা ছাড়া কম্পিউটার কোনোভাবে চলবে না। মাদারবোর্ডটা খুব ইম্পর্টেন্ট। তো মাদারবোর্ড, তারপর ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ওটা ফুল ফর্ম থাকে কম্পিউটারে। যেমন তোমাদের ফুল ফর্ম সিপিইউ, আমরা যে সিপিইউ বললাম বক্স, ও সিপিইউ ওটা শর্ট ফর্ম। ফুল ফর্ম কী জানো এটা? তারা এই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর ভিতরেই মাদারবোর্ড থাকে। সিপিইউ ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ শর্টকাটে বলে। ওর ভিতরে সিইউ কন্ট্রোল ইউনিট থাকে, এএলইউ বলে একটা থাকে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। রম, এদের অনেক রকম কাজ। রামের কাজ হচ্ছে রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। এই চারটাকে খাতায় নোট করে নাও, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট বলে খুব ইম্পর্টেন্ট। এই চারটা খাতায় নোট করে নাও। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, এলইউ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। দেন করে ফটো দেখাচ্ছি। একে বলে মাদারবোর্ড। তোমরা এই ফটো দেখতেই পাচ্ছ, একে মাদারবোর্ড বলে। ভালোভাবে দেখে নেয়। মাদারবোর্ডের র্যাম, রম, নানা রকম ভিএসসি, নানা রকম পেন ড্রাইভ ঢোকানোর জায়গা থাকে। এই জায়গাটা একটা ফ্যান থাকে, প্রসেসর ফ্যান বলে একটা গোল জায়গা থাকে, একটা ফ্যান থাকে। ওই ফ্যানটা প্রসেসর ফ্যান ওকে বলা হয়। আচ্ছা, তারপর এটা কিবোর্ড, তোমরা সবাই এটাকে চেনোই। এটা প্রসেসর, এটা সিপিইউ, দেন এটা মাউস, এটা প্রিন্টার, তোমাদের প্রিন্ট করতে কাজে লাগে, কোনো পেপার ভিতরে ঢোকালে এটা প্রিন্টার হয়ে যায়। এটা জয়স্টিক। এটা হেডফোন, সবাই জানো এটা হেডফোন। দেন এখানে করা কোয়েশ্চেন অ্যান্সার আছে। কোয়েশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। Which device is used to process data? কোন, এটা এখান থেকে স্টার্ট করবে। 2, হু ইজ নো অ্যাজ ফাদার অফ কম্পিউটার? আচ্ছা, হু ইজ নো অ্যাজ ফাদার অফ কম্পিউটার মানে ফাদার, কম্পিউটারের বাবাকে। সায়েন্সের মধ্যে কম্পিউটার বাবা, পরিবেশের মধ্যে এটা কম্পিউটার বাবা কি কম্পিউটারের? চার্লস ব্যাবেজ। আমি এখানে ইংলিশে লিখেছি সব, চার্লস ব্যাবেজ আছে। এটা আমি প্রিন্ট আউট করে বার করে কোশ্চেনটা সলভ করেছি। হু ইজ নো অ্যাজ আ ফাদার অফ কম্পিউটার? চার্লস ব্যাবেজ। হুইচ ডিভাইস ইজ দ্য মেইন কম্পোনেন্ট of computer? Motherboard is the main component of computer. আচ্ছা, which device is main component of computer? এটা মানে হচ্ছে মেন জিনিস কি কম্পিউটারে, যেটা ছাড়া কম্পিউটার চলবেই না, সেটা মাদারবোর্ড। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। 5, which is ভ্যালিডিটি মেমোরি, RAM is ভ্যালিডিটি। এটা মুখস্থ করে নেবার। 4 ইম্পর্টেন্ট না, 5ও না। এসটিডি ফুল ফর্মটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। এসটিডি সলিড স্টেট ডিভাইস, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ ডিভাইস।
আচ্ছা, কম্পিউটার ব্রেন। হু ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হাউ মেনি অ্যারো কি আর দেয়ার ইন আ কিবোর্ড? আমরা যে কার্সর হয় যেটা কম্পিউটার ভিতরে থাকে, আমরা মাউস নড়ে সেটা নড়ে, ওটাকে কার্সর বলা হয়। আর এখানে যেটা কোশ্চেন করেছে, কিবোর্ডে কটা অ্যারো থাকে? কার্সর অনেকটা অ্যারোর মতোই দেখতে, বাট কিবোর্ডে আলাদাভাবে 4টে অ্যারো থাকে। ওই 4টে অ্যারোটাই গুণে তোমাদের মনে রাখতে হবে। কিবোর্ডের 4খানা আলাদাভাবে অ্যারো থাকে। ওই ধরো আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। যদি তুমি লেফট অ্যারোটাকে টিপতে থাকো তাহলে ওটা ডান দিকে চলে যাবে, লেখার নাম মুছেই ডান দিকে চলে যাবে। আর লেফট রাইট এরভাবে যেটা যেদিকে দেবে নাম মুছে ওটা উপর নিচে হয়ে যাবে। এটাই তাই। হাউ মেনি অ্যারোস আর কি আর দেয়ার ইন আ কিবোর্ড? 4 অ্যারো কি দেয়ার ইন আ কিবোর্ড। দেন আছে এখানে হোয়াট ইজ ফুল ফর্ম এলসিডি। এটা আমি লিকুইড ক্রিস্টাল ডিভাইস হবে, এটা লেখা নেই, এটা লিকুইড ক্রিস্টাল, এটা মনে রাখবে। দেন আছে রাইট অফ টু ডিফারেন্স অন রাম অ্যান্ড রম। এই নেক্সট কোশ্চেন, রাম অ্যান্ড রোম। এখানে ভুল লেখা আছে, তো তোমাদের আমি বলে দিচ্ছি কোশ্চেন অ্যান্সারটা মোটেই। এখানে একটু ডিফারেন্স হচ্ছে রাম রম, এর মধ্যে দুটো ডিফারেন্স হচ্ছে। তোমরা রাম আর রমের ফুল ফর্ম লিখে দিতে পারো, যেটা আমি দেখালাম ফুল ফর্ম। রাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র্যাম কী করে না, তুমি যদি ওকে কোনো তথ্য বার করো সেটাকে সেভ করে রাম। রম কীভাবে দেখায় কিন্তু সেভ করে না। রিড অনলি মেমোরি, পড়ে নাও, পড়ে দেখে নাও, তারপর যখন বন্ধ করবো ওটা একবারে উড়ে যাবে, সেভ হলো না। রম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেই জিনিসটাকে সেভ করে, ডেটা বা ইনফরমেশান সেভ করে রাখে। তো আজকের জন্য আমি এইটুকুনি পড়ালাম। নেক্সট টাইম আমি আরও বেটার আমি তোমাদের কম্পিউটার শেখাবো। তো কম্পিউটার সম্বন্ধে তথ্য জানাবো, তারপর থেকে তোমরা এইটুকুনি পড়ালাম। তো আজকের জন্য আমার ক্লাস থেকে আমি শেষ।